সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন চুয়েটের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে তারা চট্টগ্রাম কাপ্তাই সড়কে অবস্থান নেয়। এ সময় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাদের অভিযোগ, সড়কটিতে বেপরোয়া যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ ঝরছে। এনে বারবার প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার মেলে না। তাই সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। গত সোমবার বাস চাপায় নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের 2 শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এ বিষয়ে আরো খবর জানতে চুয়েট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মিড। ইবেন, আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সড়ক অবরোধ করে রাখা হয়েছে এবং সড়কে কোনো যান চলাচল করছে না। আর ভেতরে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, সমাবেশ চলছে, যেখানে তারা বলছেন তাদের দাবি, যতগুলো দাবি তারা জানিয়েছেন সে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত, এবং শুধু আদায় না, পাশাপাশি এখানে তারা প্রমাণ সহ আদায় বলছেন তারা, অর্থাৎ তারা দাবি শুধু মেনে নেবেন, মুখে ঘোষণা দিলে হবে না, তারা সেটির বাস্তবায়নও চাচ্ছেন। এবং এই যতক্ষণ না তাদের সেই দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যে সড়ক অবরোধ, পাশাপাশি যে আন্দোলন সেটিও চালিয়ে যাবেন। এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কিন্তু সড়ক যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিতরে সমাবেশ চলছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে ভেতরের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি, ভেতরে শিক্ষার্থীরা সেখানে তারা গতকালকে যদিও যে সমঝোতার কথা বলা হয়েছিল, তবে সেই সমঝোতার আলোকে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু তারা আসলে আজকে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন। এবং এই যে আন্দোলন সেটি চলছে এবং আমরা একটু এখন আছি শিক্ষার্থীদের যে সমাবেশ চলছে এবং এখানে আমরা আজকেও কিন্তু একটি আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সেই আলোচনাই সম্ভবত এখন চলছে এবং আলোচনার প্রেক্ষিতে একটি সমাধান যেন আসে সেটি দুই পক্ষই চাচ্ছেন। তবে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেটি তারা অব্যাহত রেখেছেন এবং যতক্ষণ পর্যন্ত যে দাবিগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে যে শাহমানত বাস, সেই শাহমানত বাসের যে চালক তাকে আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা সেটি কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখনো বলছেন। এবং সেই বাসের চালকের আটকের পরই কিন্তু আসলে পাশাপাশি অন্য যে দাবিগুলো দেওয়া হয়েছে সেই দাবিগুলো যদি মানা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা সড়কে যান চলাচল পুনরায় চালু করে দিবেন এবং তারা ক্লাসে ফিরবেন, এমনটি আসলে বলছেন। ইবেন, আপনাকে ধন্যবাদ। চুয়েট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইবেন মির।